2026 বিশ্বকাপের শেষ 16 লড়াইয়ে স্পেনের কাছে 1-0 গোলে হেরে গেল পর্তুগাল। আর এই হারের সাথেই ভেঙে চুরমার হয়ে গেল কোটি ফুটবল ভক্তের এক মহাকাব্যের শেষ স্বপ্নও। এদিন টেক্সাসের ডালাসের আকাশ থেকে হয়তো অঝোরের বৃষ্টি নামেনি, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর চোখের জল স্তব্ধ করে দিয়েছিল পুরো ফুটবল বিশ্বকে। 41 বছর বয়সে এসে যখন মাঠের বুকে হাঁটু গেড়ে বসে পড়েন CR7, তখনই সবাই বুঝে নিয়েছিল ফুটবলের এই রাজপুত্রের বিশ্বমঞ্চে এটাই সম্ভবত শেষ ম্যাচ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পর্তুগালে মাদেরার এক গরিব ঘরের ছেলে থেকে বিশ্বসেরা হওয়ার যে রূপকথা এত বছর দেখেছে ফুটবল দুনিয়া, তা যেন এক বিষাদ সিন্ধুতে রূপ নিল। সবকিছু পেলেও বিশ্বকাপ ট্রফিটা অধরায় থেকে গেল CR7 এর জন্য। অথচ এবারে বিশ্বকাপেও তিনি অনন্য সব রেকর্ড গড়েছেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে খুঁচিয়েছেন 20 বছরের নকআউট খরা। ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা বনে গেছেন তিনি। টানা 6টি বিশ্বকাপে খেলা এবং প্রত্যেকটিতে গোল করা পৃথিবীর একমাত্র ফুটবলারও এখন রোনালদোই। সব মিলে বিশ্বকাপে 27 ম্যাচে 11টি গোল করে তিনি গড়েছেন নতুন রেকর্ডও। তবুও ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর সোনালী ট্রফিটা আর ছুঁয়ে দেখা হলো না CR7 এর। সেই একরাশ অভিমান আর না পাওয়ার বেদনা নিয়েই হয়তো চিরতরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো। স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর অবশ্য রোনালদো মনে করিয়ে দিয়েছেন এক কঠিন বাস্তবতার কথাও। তার অভিষেকের আগে পর্তুগাল ফুটবল দল কখনো কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জেতেনি, এমনটাই তার দাবি। অথচ রোনালদোর হাত ধরেই পর্তুগাল জিতেছে 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং 2019 সালের নেশনস লিগ সহ মোট 3টি ট্রফি। এদিন দেশের জন্য নিজের সামর্থ্য সবটুকু উজাড় করে দিয়ে রোনালদো তাই মাথা উঁচু করেই বিদায় নিতে চেয়েছেন। বিদায় লগ্নে কান্না ভেজা চোখে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আমি একদম পরিষ্কার ও নির্ভর বিবেক নিয়েই যাচ্ছি। আমি আমার সেরাটা দিয়েছি, কোনো আক্ষেপ নেই। বিশ্বকাপ আর পর্তুগালের জার্সিকে বিদায় জানালেও ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক শু উদযাপন এবং 7 নম্বর জার্সির ঐতিহ্য ফুটবল ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।